হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বগলুদা। বগলুদা মানে তো জানো, হালকা ঘোরাফেরা। তো আজ চলেছি মেদিনীপুর। মেদিনীপুর হচ্ছে যাওয়ার একটাই কারণ, আজকে যে ট্রিপটা আছে সেই ট্রিপটা হচ্ছে মেদিনীপুর যেতে হবে। তো সেই মেদিনীপুর যাওয়ার কারণ হচ্ছে সেখানে কিছু নার্সারি আছে। নার্সারিতে কিছু মাল, মানে এক পার্টি এসছে আমার, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে। পার্টি বলবো না, দাদা বলবো, কারণ দাদা সম্পর্কেই হয়ে গেছে, সম্পর্ক একটা আলাদা আমাদের হয়ে যায়। তো এখন যাচ্ছি আমরা মেদিনীপুর। এখন রাত প্রায় তিনটে তিনটে বাজে। তো এখন বেরোচ্ছে এখান থেকে। তো চলো, দেখা হচ্ছে হাইওয়েতে, নাহলে কোনো চায়ের আড্ডাতে। চলো। তো চলে এলাম পাঁশকুড়া। পাঁশকুড়াতে একটি নদী, এটা নদীটার নাম হচ্ছে কংসাবতী। আর এই যে বর্ষাতে, মানে বৃষ্টিতে আর কি, এত ক্যামেরায় জাজ করা যাবে না, তো এতটা নাকি জল উঠেছিল, এইরকম স্তর, এইরকম জায়গা পর্যন্ত, এই স্তর পর্যন্ত জল উঠেছিল, মানে বর্ষার জল। তো আর একটু হলেই, এটাই আর কি নদীর বাঁধ, কংসাবতীর। এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার। এখানে সব, মানে বেশিরভাগ চাষ করা হয় এই কারণেই যে ফুলটা আমরা পাই হাওড়া থেকে। তো সব এই সব জায়গা থেকেই বেশিরভাগ যায়, পাঁশকুড়া, আচ্ছা, তারপরে হয়ে গেল কোলাঘাট, এই সব জায়গার। তো আমরা এসেছি এই নার্সারির কিছু গাছ নিতে। আচ্ছা, খিরাই এখান থেকে বেশি দূর না, এখান থেকে 5 মিনিটের রাস্তা। আর এই যে চাষবাস দেখলেন, সবাই ঘুরতে আসে এদিকে কলকাতা থেকে বা আমাদের দিক থেকে। এই সামনেটা গেলেই খিরাই। শুধু পদ্ম গাছটা দেখে নেন, এই হচ্ছে মূল। হ্যাঁ, চালিয়ে। তো যাই হোক বন্ধু, এখন চলে এলাম কন্টায়। আর এর আগের যে ভিডিওটা দেখলেন পদ্মর, ওটা হচ্ছে তমলুকে। তো এটা কাকু পদ্ম এরম বানিয়েছেন। তো এখন আপাতত ওরা ঘোরাঘুরি করছে, গাছ ফাছ দেখছে। তো আমি এখানটা, এই ফাঁকা মাঠে, সামনে একটা খচ্চর না ঘোড়া বোঝা মুশকিল, যাই হোক বাদ দাও। আমি এখন এখানটা একটু রেস্ট নিয়ে নেবো, বিন্দাস একটুখানি কাজ ফাজ তুলে ঘুমিয়ে নেবো। এটাই আমি এতক্ষণ কাজ করে এসেছি, এবার ওরা কাজ করবে। চলো। আর আজকে একটা হোটেলের, মানে খাওয়া দাওয়ার হোটেলের আর কি একটা সন্ধান দেবো তোমাদের। খুব সুন্দর খাবার, আগে দুবার খেয়ে গেছি কিন্তু ভিডিও করা হয়নি বা জানানো হয়নি। একদম কাঁথির মোড়েই। চলো দেখাচ্ছি। হ্যাঁ, কোথায় গেল মা তিলোত্তমা? এই হচ্ছে মা তিলোত্তমা। যে জমিতে হতো আগে চাষ, এখন হয়েছে খুবই খাস সেই জমি। কেন বললাম? এই কারণে, দেখুন, এখান থেকে ওই পর্যন্ত, এখান থেকে সেই পর্যন্ত টোটাল এরিকা নার্সারি। এরিকা এখানে চাষ হয়েছে, সামনে ধানের চাষ, আর এখানে এরিকার চাষ।
ধান ক টাকা দেবে আর এরিকা ক টাকা দেবে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই সিজনটা কারণ ধানে এত খাটুনি, এতেও খাটুনি, কিন্তু এতে পয়সা বেশি, মানুষ এর দিকেই ঝুঁকে চলছে। জায়গাটির নাম আতাবেড়িয়া, কন্টাই থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে। আতাবেড়িয়া না আতাবেড়িয়া এরকম কিছু একটা হবে, আমি সঠিক নাম জানি না। মজার ঘটনা হচ্ছে, তো ব্লুটুথ কানেক্ট করে ফেলেছে আমার গাড়িতে, ঠিক আছে, এই গাড়ি করার কথা, ঠিক আছে। আমারও হয়েছে, ঠিক আছে। ওরা মোটে ওদের ব্লুটুথ কানেক্ট করতে পারছে না, আমারটা হয়ে যাচ্ছে, আর ওরা পাগলা হয়ে যাচ্ছে। ডিসকানেক্টেড, আবার কানেক্ট করবে। এরকম পাগলা হয়ে যাবে রে। বাস যে কানেক্ট করছি, গান চলছে এতক্ষণ মাথা ঘামিয়ে আমি লাস্টে ব্লুটুথটা অফ করলাম, অফ করতে ওর কানেক্ট হয়েছে, এবার খুশি। তো বন্ধুরা, যে কারণে আমাদের এখানে আসা, এই হচ্ছে সেই মন্দিরটা যেটা রাত্রিবেলা ঘন্টা বাজছিল, আর এই হচ্ছে আমাদের গাড়ি লোড হচ্ছে, চলে যাবে শিলিগুড়ি। তো দাদা বেরিয়ে গেছে, আমাদের আরেকজন আছে, সে আর আমি বেরিয়ে যাবো এখান থেকে কলকাতার দিকে। হচ্ছে ব্যাপার। আর যে হোটেলটার নাম ছিল সেটা হচ্ছে মা তিলোত্তমা, এত সুন্দর খাবার, ঘরোয়া রান্না একদম, আর খুবই ভিড় হয় মোটামুটি, আর খুব সুন্দর খাবার, একদিন এসে ট্রাই করতে পারেন। কারণ ওখানে হচ্ছে পিতলের থালা বাসনে খাবার দেওয়া হয়, আর যে চেষ্টা করবো লাস্টে খেয়ে যাওয়ার জন্য। দুদিন খাওয়া হয়েছে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে, ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি।